সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আয়াত আরব কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখানে আছেন, যেভাবে আছেন, ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি ফারজানা খান বরাবরের মতো আবারও চলে এলাম নতুন ও মজাদার একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো ময়দা দিয়ে মজাদার নাস্তা। এই রেসিপিটি তৈরি করলে বাসায় সবাই পছন্দ করবে। চলুন এবার চলে যায় অসাধারণ স্বাদের এই রেসিপিটি তৈরি করতে। খুব অল্প সময়ে অল্প খরচে এই মজাদার নাস্তাটি তৈরি করে নিতে পারেন। সকাল এবং বিকালের নাস্তায় এই রেসিপিটি ট্রাই করতে পারবেন। চলুন দেখে নিই রেসিপিটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে। আমি নিয়েছি ময়দা, নিয়েছি 1 চা চামচ ইস্ট, নিয়ে নিলাম 2 টেবিল চামচ খাওয়ার রেগুলার তেল, নিয়েছি 1 কাপ পরিমাণ চিনি এবং স্বাদ মতো লবণ। আমি প্রথমে একটু কুসুম গরম পানি দিয়ে ইস্টটাকে গুলিয়ে রাখবো। এবার মিক্সিং বোলে আমি নিয়েছি 3 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি খাওয়ার রেগুলার তেল 2 টেবিল চামচ। তেল আর লবণটাকে হালকা একটু নেড়েচেড়ে ময়দার সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। হাতের সাহায্য ভালোভাবে তেলটাকে কষলিয়ে ময়দার সাথে মাখিয়ে নিতে হবে। আমি একটা মিক্সিং বোলে ইস্টের সাথে চিনি দিয়ে দিয়েছি এবং কুসুম গরম পানি দিয়ে চিনিটাকে গুলিয়ে নিয়েছি। মিক্সিং বোলে ময়দাটার মধ্যে আমি মিশ্রিত যে ইস্ট এবং চিনির গোলানো পানি সেটা আমি অল্প অল্প করে ঢেলে দিব এবং হাতের সাহায্যে ময়দাটাকে মাখিয়ে নিব। আমি পুরাটা কুসুম গরম পানি একসাথে ঢেলে দিয়েছি। এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে কষলিয়ে আমি ইস্টের কুসুম গরম পানিগুলা ময়দার সাথে মাখিয়ে নিব। এটাকে আমি মাখিয়ে একটা রুটির ডো আকারে তৈরি করে নিব। এটাকে অনেক বেশি নরমও করব না, অনেক বেশি শক্তও করব না। রুটির ডো আকারে তৈরি করে মেখে নিয়ে আমি এটাকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এবার উপরে একটু হালকা তেল ছিটিয়ে দিয়ে মাখিয়ে রেখে আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। ফিরে আসছি 2 ঘন্টা পর। 2 ঘন্টা পর আমি খামিরটাকে ভালোভাবে কষলিয়ে মতে নিয়েছি এবং 3 টুকরা করে ভাগ করে নিয়েছি। এবার আমি সেখান থেকে 1 টুকরা নিয়ে বেলে নিচ্ছি। এই পর্যায়ে ময়দা খুব কম ইউজ করে এটাকে বেলে নেবেন। রুটির মতো করে বড় সাইজের করে বেলে নেবেন, অনেক বেশি পাতলা এবং অনেক বেশি মোটা রাখবেন না। এবার আমি একটা স্টিলের গ্লাস নিয়েছি, ওই গ্লাস দিয়ে গোল গোল আকৃতির করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন করে নিতে পারেন। আমি চুলায় ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি। তেলটা কুসুম গরম হলে আমি নাস্তাটা দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো দেওয়ার পরে আলতো আলতোভাবে একটু নেড়েচেড়ে দিতে হবে।
মিনিট খানিক একটু নেড়ে চেড়ে দেওয়ার পরে এটাকে আমি একটা একটা করে উল্টে দিচ্ছি। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ফুলে উঠেছে। এভাবে 5 মিনিট মতো উল্টে পাল্টে এটাকে ভেজে নিতে হবে। নাস্তাটা যখন তেলের মধ্যে গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখন এটাকে আমি তেল থেকে উঠিয়ে নিয়ে নিব পরিবেশনের জন্য। আশা করছি সহজভাবে বানানো এই নাস্তার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সকাল বা বিকালের নাস্তায় আমার এই নাস্তাটি আপনারা ট্রাই করতে পারেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে পারেন। যারা এখনও আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সকল ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আজ এই পর্যন্ত, ইনশাল্লাহ আবারও চলে আসবো আপনাদের পছন্দের নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। স্টে উইথ আস, লিভ লাভ অ্যান্ড রেসপেক্ট। আসসালামু আলাইকুম।